শপিং শপিং, চারিদিকে শুধু জামা কাপড়ের শপিং। শুধু জামা কাপড় কিনলে কি হবে বলো, জুয়েলারিও তো কিনতে হবে। আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও। সেটা হচ্ছে শুধুই তোমাদের সাথে জুয়েলারি কালেকশন শেয়ার করব। আর আজকে যাব হাবড়া বাজারে কিছু জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে। তার আগে সংসারের কিছু কাজবাজ আছে, সেগুলো তো করতেই হবে। সকাল সকাল আমার গাছের কিছু ফুল দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলো না। তো দেখো সকালের জন্য আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছিলাম পরোটা। ছেলে আর মেয়ে দুজনের জন্যই কিন্তু দুটো পরোটা ভেজে নিচ্ছি। একজন খাবে জ্যাম দিয়ে আর একজন খাবে মিষ্টি দিয়ে। আর আমি আর তেমনভাবে সকালবেলায় কিছুই ব্রেকফাস্ট করব না। আর তোমাদের দাদাভাইও সকাল সকাল চা খেয়েই কিন্তু চলে গেছে বাজারে। তো ওদেরকে খাবার দেওয়ার পরে তারপরে দেখো বেশ কিছু ফল এনেছিল, সেগুলো নিয়ে কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো ধুয়েও রেখে দেবো। আর এরপরেই চলে আসবো রান্নার দিকে। দুপুরেও তো রান্না বান্না থাকে, সেগুলো না আমাকে কমপ্লিট করতে হবে। করে তারপরে যাব হাবড়া বাজারে। আর পুজোর বাজার বুঝতেই পারছো কতটা ভিড় হতে পারে। সেই ভিড়ভাড়টার মধ্যে দিয়েই কিন্তু আমাকে শপিংটাও করতে হবে। আর তার সাথে আমার প্রিয় প্রিয় বন্ধুদেরকে জুয়েলারি কালেকশানটাও শেয়ার করব। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করছি কিন্তু ভালোই লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ কটা আপেল কেটে নিয়েছি, কারণ এই আপেলটা ছেলে আর মেয়েকে দেবো। সাথে পিকুর জন্য একটু ছোট ছোট করে আপেল কেটে নিয়েছি, কারণ নাহলে পিকুও লাফালাফি শুরু করে দেবে ওদের খাওয়া দেখে। তারপরে চলে এসেছি রান্নার দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই বসিয়ে দিচ্ছি আলু ভাজতে। আর এখানে কিন্তু গোল গোল করে আমি আলু ভেজে নিচ্ছি। আর সাথে থাকবে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করে নেব। আর সকাল থেকেই তো নানান রকম রান্নাবান্নার চাপ থাকে, এক একজনের এক এক রকমের পছন্দ। যেমন তোমাদের দাদাভাই, সে আবার শাক ছাড়া মোটেই কিছু খেতে পছন্দ করে না। শাক তো লাগবেই লাগবে রোজ দিন। আর আমাদের বাড়িতে যেহেতু কুমড়ো শাক পুঁই শাক এগুলো না আছেই, তো সেই জন্য একটুখানি শাক রান্না করেছি। আর এই যে আলু পটলের তরকারি, আর তার সাথে রয়েছে 2 রকমের ভাজা। তো ওদিকে দেখতেই পেলে আমি আলু ভাজা করে নিয়েছি, ওটা হচ্ছে ছেলে আর মেয়ের জন্য, কারণ ছেলে অন্যরকম কোনো ভাজা টাজা খেতে চায় না। আর এদিকে দেখো এই যে মশলা দিয়ে কিন্তু মাছের ঝোলটা কষিয়ে ঝোলটা বসিয়েও দিয়েছি। আর এই যে ঝোলটা ফুটে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি। দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে করেছি চিচিঙ্গে ভাজা, আর ছেলে মেয়ের জন্য একটু আলু ভাজা করেছি। আর এখানে যেহেতু ছেলে পটল খায় না, ওই জন্য ওর জন্য আগে থাকতে আমি আলু দিয়ে ঝোলটা তুলে রেখে দিলাম, কারণ ও যদি দেখে যে এই একই সাথে রান্না করেছি ও আবার খাবে না। সেই জন্য ওর জন্য আলাদা করে তুলে রেখেছি। আর এখানে আছে এই যে আমাদের জন্য। আর তারপরে খাওয়া দাওয়ার পর একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। আর তোমাদের দাদাভাই কিন্তু যাবে না, যাবে হচ্ছে গিয়ে আমাদের বাজার পর্যন্ত, ওখান থেকেই আমি চলে যাব অটোতে করে। তো আমাকে ছেড়ে দিতে যাচ্ছে। আর আমি দেখো চলেও এসেছি হাবড়া বাজারে। আর আজকে যেহেতু জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য প্রথমেই চলে এসেছি একটা জুয়েলারির দোকানে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রথমে এসেই কত সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, শাখা বাঁধানো, পলা বাঁধানো। আর তার সাথে রয়েছে সুন্দর সুন্দর কিছু সিটি গোল্ডের হারের সেট। তো এখানে যেসব কালেকশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতিনিয়ত সমস্ত কালেকশানের কিন্তু চেঞ্জ হয়। তো অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এবং কি দাম সহ রয়েছে। তো শুধু শপিংয়ে জামা কাপড় কেনাকাটা করলেও তো হবে না, আমাদের সাজাগোজার মধ্যে কিন্তু থাকে সিটি গোল্ডের বেশ কিছু জুয়েলারি। তো সেই জন্যই চলে এসেছি আজকে জুয়েলারির দোকানে। আর এটা কিন্তু হাবড়া পিএল মেডিকেল গলিতে। তোমাদের ভালো লাগলে তোমরা এখানে এসেও কিন্তু কেনাকাটা করতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে যতগুলো চুড়ি রয়েছে দাম কিন্তু রয়েছে 150 টাকা করে। অনেকগুলো আছে 150 টাকা, অনেকগুলো আছে 140 টাকা, আছে 120 টাকা। তো নানান দামের কিন্তু এখানে চুড়ি রয়েছে দেখতেই পাচ্ছ। আর প্রতিটাই কিন্তু বেশ কিছুদিন করে গ্যারেন্টি থাকে। আর এখানে যে চুড়িটা এটা দেখতে পাচ্ছ, একটা বালা, বেশ সুন্দর লাগছে এই বালাটা। একদিকটা একটা মুখ রয়েছে ফুলের। তো এটার দাম ছিল 140 টাকা। এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। আর পুজোর সময় একটু নিত্য নতুন ডিজাইন তো সবাই পছন্দ করে। তারপরে দেখো এখানে চলে এসলাম কিছু চোকার দেখতে। তো এই যে চোকারগুলো একদম সাজের সঙ্গে, তো শাড়ির সাথে চোকার না পরলে একদমই মানায় না। বিশেষ করে অষ্টমীর দিনকে এরকম সাজগুলো অনেকেই করে। তো অষ্টমী স্পেশালের জন্য চোকার আর এই যে বালা, তো এইগুলো তো চলেই। তো দেখতেই পাচ্ছ এখানে যেই বালাটা দেখতে পাচ্ছ, এটার দাম ছিল প্রায় 450 টাকা মতো।
অসাধারণ ডিজাইনটা, কোন খুব সুন্দর। বলছি তো, ময়ূরের মধ্যে বলছি ডিজাইনটা। WhatsApp-এ একটা ফটো পাঠিয়েছি, ওই হনুমানজির আমাকে একটু পাঠিয়ে দাও না। নারকেল রকেটের ডিজাইন আছে, ঠাকুর ছাড়া। দেখো তো সিম্পলের মধ্যে পাথরের হবে। এডি পাথরের। হ্যাঁ, একটা দেখাও। কানের দেখবো তো। ওই ওই সাইডেরটা। আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। এর মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে।